করে কত কথা বলছে। চলো আমরা একটা বেড়ুয়ারি করে আসি আর দেখে আসি ওরা কি বলছে। এই মানুষগুলো ছোট থেকে আমাকে আগলে আগলে রেখেছে, আমার গায়ে একটু আঁচ লাগতে দেয়নি। আমার চোখের জল মোছানোর জন্য কি না কি করেছে। এখানে প্রত্যেকে আমার খুব কাছের, এরা আমার পরিবার, আমার আপনজন। আমার বেঁচে থাকাই তো এদের জন্য। আর এই মেয়েটা, যবের থেকে আমি ওর জীবন নিয়ে এসেছি, ও আমাকে বাঁচানোর জন্য বারবার নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এসব তুমি কি করছো? বেহুলা সাবিত্রীর পর দেবীও প্রমাণ করলো সে সতী সাধ্বী স্ত্রী। দেবী, দেবী, কি রে অনি, কি হলো তোর? এরকম থমকে গেলি, কি ভাবছিস? না হ্যারি, সবকিছু জানার পর আমি এসব হতে দিতে পারি না। মোহিনী আমার ক্ষতি করতে চাইছে, করুক, কিন্তু আমার পরিবারের ক্ষতি করতে চাইছে জেনেও আমি চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো না, এটা হতে পারে না। অনি, মোহিনীর বিপদ থেকে মুক্ত হওয়া কিন্তু অতটা সহজ নয়। তুই কি ভাবছিস তুই যদি ওকে এই বাড়ি থেকে বার করে দিস তাহলে সব বিপদ কেটে যাবে? অতটাও ইজি নয়। মোহিনী হলো একটা কালো ছায়া যে তোর মাথার উপর জাল বিছিয়ে বসে আছে। তাহলে আমি কি করবো বল? হ্যাঁ, কি করবো? চুপচাপ চুপচাপ এসব দেখবো এখন? কখনো না ডাক্তারবাবু, ওই অশুভ শক্তিকে সমূলে আমরা বিনাশ করব, কিন্তু যা করতে হবে আমাদের খুব ভেবেচিন্তে করতে হবে। দেখ, শত্রুকে না সবসময় চোখে চোখে রাখতে হয়, তারপর সময় সুযোগ বুঝে অ্যাটাকটা করতে হয়। তোরা কি করছিস আমাকে এক্স্যাক্টলি বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটু ধৈর্য ধরুন। প্রথমে আমাদের জানতে হবে ওই মোহিনীর এই পূর্ণিমার রাত ছাড়া আর কি দুর্বলতা আছে, তারপর কিছু পরিকল্পনা করতে পারবো আমরা। অনি, এই অনি, হ্যারি, দেবী, কি করছো তোমরা ওখানে সবাই? এদিকে একটু শোনো না, দরকার আছে। দেবী, একটু এসো না। ডাক্তারবাবু, গিন্নিমা আমাদের ডাকছেন, এবার আমাদের যাওয়া উচিত ওইদিকে। মুডটা ঠিক কর। আসুন। দেখো না দেবী, আমি ওনাকে বলছিলাম যে বিয়ে যতদিন না হচ্ছে আমাদের বাড়িতেই থাকতে, কিন্তু উনি তো রাজি হচ্ছেন না। ক্ষমা করবেন গিনিমা, আসলে আপনারা আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমি চিরকাল আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকব। নতুন করে আর ঋণের বোঝা বাড়াতে চাই না। ছি ছি দাদা, আপনি এরম ভাবে বলছেন কেন? আপনি মেয়ের বাবা, আপনার মেয়ের বিয়ে হচ্ছে, আপনি বাবা হয়ে এই বিয়ের সবটা নিজের চোখে দেখবেন, এটাই তো স্বাভাবিক। আর তা না হলে চলে বলুন? তাছাড়া আমরা তো সবাই এখন একটা পরিবার। আপনি মেয়ের জন্য যা যা দায়িত্ব পালন করতে চান সেটা আপনি আমাদের বাড়িতে থেকেই করুন, আমাদের সবার ভালো লাগবে। হ্যাঁ মামা, কলি তো আমারও বউ, আমি তো আপনার ছেলেই হই, তাই না? মণিমা যা বলছেন ঠিকই বলছেন,
এখানে থেকে যান প্লিজ। অনি একদম ঠিক কথা বলেছে পরিতোষ বাবু, সেই ভালো। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা আপনাদের থাকার জন্য জোর করব না, কিন্তু অনুষ্ঠান চলাকালীন আপনারা যাবেন না, থেকে যান প্লিজ। আমি তো কলির বিয়ের পরেও এখানে থেকে যেতে চাই। ছোট ঠাকুরপা একদম ঠিক কথা বলেছে, না আর না করবেন না দাদা, কথা শুনুন। দেবী তুমি বোঝাও তো, তুমি বললে উনি শুনবেন। সবাই যখন বলছে থেকে যাও না আর না করো না। বেশ, তাই হবে। সারাদিনে একটুও বিশ্রাম নেওয়া হয়নি, অতিথিরাও চলে গেছে। কাল আবার আইবুড়ো ভাতের অনুষ্ঠান আছে, চাই আমিও ঘরে গিয়ে একটু ঘুমিয়ে পড়ি। দিল রাতটাও বরবাদ করে। শুভ কাজে বেরোতে যাচ্ছিলাম, রাস্তা কেটে দিল। আজ সারা দিনটা মাটি হলো আমার, সন্ধ্যাটাও চলে গেল, নেশাটা বাড়িতে ঠিক জমলো না। চাই একটু ঠেকে গিয়ে আমেজ করে আসি। এই কি, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? আমার যেখানে ইচ্ছে আমি সেখানেই যাবো, সরো আমার সামনে থেকে। তুমি এভাবে কেন কথা বলছো? এই 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 দায় পড়ে তোমায় আমি বিয়ে করছি ভেবো না। তুমি আমার বউ হয়ে গেছো, আর বিয়ের পর না চুপচাপ চুপচাপ ঘরে পড়ে থাকবে, আমার মুখে একটা কথা বলতে আসবে না। তুমি আজকেও নেশা করেছো? এতক্ষণ এত অতিথিরা ছিল, আর কালকে কালকে তো আইবুড়ো ভাতের অনুষ্ঠান। এসব বেশ করেছি, নেশা করেছি, আবার যাবো নেশা করতে। এই বিয়ে আইবুড়ো ভাত এসবের নাটক নিজের সাথে রাখবে, আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। সব রোশেন রোশেন রোশেন, আমার কথাটা শোনো। তুমি, আমি যেটা বলছি না তোমার ভালোর জন্য বলছি। রোজ রোজ এরকম নেশা করলে তোমার শরীর। ছাড়ো ছাড়ো, হাত ছাড়ো বলছি। অবশ্যই ছাড়বো।